اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बुलाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, আরেকটু বাড়াই দাও, উঠাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে আওয়াজে লা ইলাহা, আর আওয়াজে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখনো বাবারা এই যে সামনে জায়গা এই পূরণ করে বসেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আসেন আসেন, একটু আগে আসেন মেহেরবানি করে বাবারা, একটু আগান, ইনশাআল্লাহ ঠকবেন না। আসেন, আল্লাহ সকলকে হিম্মত বাড়ায় দেয়। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান 700 সমুদ্র 13 নদী পারি দেওয়া হইল না, 700 সমুদ্র 13 নদী ওই পারেতে মদিনা। ওরে বাইতে বাইতে জন্ম গেল, বাইতে বাইতে জন্ম গেল, কুল কিনারা পাইলাম না। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা বাহিরে আছে মেহেরবানি করে ভিতরে চলে আসি। আমাদের প্রধান মেহমান তিনি চলে আসছেন, পরে কিন্তু জায়গা পারবেন না। এজন্য মেহেরবানি করে আমরা যারা এখনো বাহিরে আছি দয়া করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর এবং সুজুদ। যে মালিক আমাদেরকে বৈঠামারি পশ্চিম মাইটাল পাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ 10 মায়ের 10 সন্তানকে কাউকে কিছু কথা বলার এবং কাউকে কিছু কথা শোনার মতো তৌফিক এনায়েত করলেন। এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? যদি আমরা খুশি হয়ে থাকি, যে মালিক আমাদেরকে খুশি করলেন, আসুন আমরা সেই মালিকের দরবারে আলিশানে শুকরগুজার হই। সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের অন্তর্গত 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের উপর ভিত্তি করেই অতি অল্প সময়ের ভিতরে আমাদের জন্য প্রয়োজনীয় এবং কিছু গুছালু কথা বলার নিয়ত করেছি। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত লাগান। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল
চায় না, এরা চায় না সফল। এ ভিতরের গুলো যদি সফল না চায় না, তাহলে বাইরের গুলো আবো কেমনে? কখন আজকের মাহফিলটা সফল হোক চান তো আপনারা? বলেন যায় না তাহলে আজকের মাহফিল? মুরব্বীরা কয় না, মুরব্বীরা কয় যুবক ঘুরে আজকে দায়িত্ব দিছি। এইবার তো তাহলে একটু পরীক্ষা করি, ইমানের জোর কাগর বেশি একটু। যুবক ভাই যারা আছে এরা একটু তোমরা পরে আগে মুরব্বী করে পরীক্ষা নিয়ে দেখি। মুরব্বী যারা আছেন একটু দেখবো আপনাদের ইমানের পাওয়ার কেমন। আবু বকর কিন্তু মুরব্বী ছিল, কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আবু বকরের মতো মুরব্বী পাওয়া গেছে কেন? ইমানের শক্তি আছে। যুবক ভাইরা দেখবো হযরতে আলী হায়দারের মতো, সিংহ শাবকের মতো আওয়াজ দিয়ে আল্লাহর তাকবীরের স্লোগানে আজকের এই আকাশ বাতাস কে তোমরা মুখরিত করতে পারবা তো ইনশাআল্লাহ? দেখা যাবে। রেডি তো তোমরা? লিল্লাহে তাকবীর। আরে বাবা, এই এলাকার যুবক তো দেখি সাংঘাতিক ইমানদার। এই এলাকার যুবক, প্রত্যেকটা এলাকায় যদি এরকম যুবক তৈরি হয়, দেশের ভিতরে কোনো নাস্তিক মুরতাদ জায়গা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবকেরা, তোমরা যদি এইভাবে ইমানের শক্তিকে সাম দিতে পারো, তাহলে তোমাদের এলাকাটা শুধু আমাদের দেশে কোনো আউল ফাউল করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এখন দেখবো আপনাদের সবাইকে, যুবক বৃদ্ধ আবাল বনিতা সবাই মিলে একসাথে আমরা নারায়ে স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে সফল করুক। সকলে বলেন আমিন। থাকবা তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমাদ্বয় তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাদ্বয় সূরা আলে ইমরান, যেটা কোরআনে হাকিমের ক্রম বিন্যাস অনুযায়ী তৃতীয় স্থানে যার অবস্থান, তৃতীয় পর্যায়ের সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক 200 আয়াত নাজিল করেছেন। কয়শো আয়াত? আল্লাহ পাক এই সূরার ভিতরে 20টা রুকু দান করেছেন। 20 রুকু এবং 200 আয়াতের বিশাল এক বড় সূরা, সূরা আলে ইমরান। সম্মানিত উপস্থিতি, এই আলে ইমরানের সম্পর্কে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদেরকে এই সূরা আলে ইমরান নাজিল হওয়ার যে শানে নজুল, যে প্রেক্ষাপট, ইনশাআল্লাহ এটা আমাদেরকে জানতে হবে। সূরা আলে ইমরানের যে 2টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই 2 আয়াত নাজিল হওয়ার শানে নজুল হলো এই। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একবার আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের প্রিয়তমা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আল্লাহর নবী বিশ্ব নবী, ওনার জিন্দেগীর কোন কাজটা আপনার কাছে বড় আশ্চর্য মনে হয়? কোন কাজটা আপনার কাছে অবাক লাগে? আম্মা জান সেই দিন যে জবাব দিয়েছিলেন, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর নবী আমার প্রিয়তমা স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু, ওনার প্রত্যেকটা কাজ আমি আম্মা জানের কাছে আশ্চর্য এবং অবাক মনে হয়। সুবহানাল্লাহ বলে। তবে শুনো, একটা ঘটনা তোমাদেরকে শোনাই। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী আমার ঘরে আসলেন। যেই দিন তাকসিমে বন্টনে আমার ভাগেই ছিলেন নবী, নবী আসলেন আমার ঘরে। আসার পর আম্মাকে লক্ষ্য করে বললেন, হে প্রিয়তমা স্ত্রী, আজকের রাত্রটা আমি তোমার থেকে নিতে চাই। আজকের রাত্রটা আমি তোমাকে না দিয়ে আমি আমার মালিককে দান করব। আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, স্বামী, আপনি আমার কাছে থাকুন, এটাও যেন আমার যেমন ভালো লাগে, আপনি আপনার মালিকের ইবাদত করবেন, এটাও আমি পছন্দ করি, এটাও আমার ভালো লাগে। এই কথা শোনার পর আমার স্বামী আমার থেকে উঠে গেলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর নবী এত অধিক পরিমাণে কাঁদলেন, হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে গেল। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। শেষ করে তিনি তার বিছানায় এসে কাত হয়ে তিনি কিছু সময় ঘুমালেন, শুয়ে থাকলেন। ফজরের মুহূর্তে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আল্লাহর নবীকে জাগানোর জন্য, আসার পর আল্লাহর নবীকে জাগালেন। আল্লাহর নবীর দিকে তাকায়া হযরতে বেলাল দেখেন এখনো পর্যন্ত আল্লাহর নবীর চেহারা থেকে কান্নার সেই ভাব প্রভাব সেটা দূর হয় নাই। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো,
আপনিও কাঁদেন। আল্লাহ তো আপনার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি কাঁদেন কেন? হযরতে রাসূলুল্লাহ সেই দিন বেলালকে লক্ষ্য করে যেই কথা বলেছিলেন, শোনো বেলাল, আমি এই জন্যই কাঁদি, আজকের রাতে আল্লাহ পাক আমার উপর যেই আয়াতে কারিমা দয় তেলাওয়াত নাজিল করেছেন, যেই আয়াত দয় শোনার পর আমি না কেঁদে থাকতে পারি না। আল্লাহু আকবার বলো। এরপরে আল্লাহর রাসূল সেই আয়াত দয়, যেই আয়াত দয় আমরা তেলাওয়াত করেছি, সেই দুইটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আরেকটা riwayat পাওয়া যায় এরকম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, একবার আমি রাসূলের সাথেই ছিলাম, রাত্রি যাপন করলাম। আল্লাহ রাসূল হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি ওযু করে নামাজ পড়ে আকাশের পানে তাকায়া বারবার তিনি তেলাওয়াত করতেছিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার বলে। এই হলো সেই আয়াত নাজিল হওয়ার শানে নজুল। সম্মানিত উপস্থিতি, আলোচনা বুঝার সুবিধার্থে আমাদেরকে এখন জানতে হবে এই আয়াত দুইটা কোন রুকুর অন্তর্গত। সম্মানিত উপস্থিতি, এবং কোন সময় এটা নাজিল হয়েছিল, এই আয়াত নাজিল হওয়ার সময় কাল সম্পর্কে আমরা জানব। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে। এখানে আমরা যারা আসছি, আমরা আসলে কিছু সময় এখানে কাঁদলাম, আমরা একটু মর্মাহত হলাম, এটাই কিন্তু আজকের মাহফিলের উদ্দেশ্য না। আজকের এখানে মাহফিলের উদ্দেশ্য হলো, আজকে এখানে যে আমরা আসছি, আগামী বছর মাহফিল হওয়ার আগ পর্যন্ত যেন আমরা এই দীর্ঘ একটা বছর কোরআনের উপর হাদিসের উপর থাকতে পারি, যেন এখান থেকে এই জাতীয় কিছু খোরাক নিয়ে যেতে পারি। এটাই হলো আজকের মাহফিলের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, শুনলে ইনশাল্লাহ ঠকবেন না। তো যাই হোক, আমি আগেই বলেছি সূরা আলে ইমরান 200 আয়াত সম্বলিত এবং 20 রুকুওয়ালা, এই 200 আয়াত সম্বলিত 20 রুকুওয়ালা এই সূরা আলে ইমরানের প্রথম থেকে নিয়ে একেবারে চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত পর্যন্ত এই আয়াতগুলা নাজিল হয়েছে বদর যুদ্ধের পর। তৃতীয় রুকু থেকে নিয়ে ষষ্ঠ রুকু পর্যন্ত এই দীর্ঘ আয়াতগুলো নাজিল হয়েছে নবম হিজরির পর। ষষ্ঠ রুকুর পর থেকে সপ্তম রুকু থেকে নিয়ে একেবারে দ্বাদশ রুকু অর্থাৎ 12তম রুকু পর্যন্ত এই আয়াতগুলো নাজিল হয়েছে বদর যুদ্ধের পর। ত্রয়োদশ রুকু থেকে নিয়ে অর্থাৎ 13তম রুকু থেকে নিয়ে আখেরি রুকু পর্যন্ত, সর্বশেষ রুকু পর্যন্ত এই দীর্ঘ আয়াতগুলো নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পর। সুতরাং আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুইটা আয়াত, এই দুইটা আয়াত হলো এই শেষের রুকুর অন্তর্গত, অর্থাৎ এটা উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতর বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মানব জাতির হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো হেদায়েত। হেদায়েতের থেকে বড় দামি কোনো নিয়ামত নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? মানব জাতির হেদায়েত। আল্লাহ পাক এই হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামতের নাম হলো হেদায়েত। আমরা যারা এখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য আছে না? জান্নাত কামানো না জাহান্নাম কামানো? জান্নাত কামানো। আল্লাহ পাক সব ভাইকে জান্নাত দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করলেন যে হেদায়েতের জন্য। এই হেদায়েত পাওয়ার জন্য ফর্সা হওয়া লাগে না, হেদায়েত পাওয়ার জন্য অনেক টাকাওয়ালা হওয়া লাগে এমনও না, হেদায়েত পাওয়ার জন্য অনেক ক্ষমতা প্রয়োজন এমনও না। কথা বলেন ঠিক কিনা? বেলালের নাম শুনেন নাই? হযরতে বেলাল হাবশি, একজন কালো মানুষ, হাবশি মানুষ, খেটে খাওয়া মানুষ। আল্লাহ হেদায়েত দিয়েছিল বেলালকে। বেলাল জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি না জাহান্নামী? রাসূলের চাচা আবু লাহাব
ফর্সা মানুষ, উচ্চ বংশওয়ালা লোক, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হেদায়েত কপালে নসিব হয় নাই। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, হেদায়েত পাওয়ার জন্য ফর্সা হওয়ার প্রয়োজন নাই, হেদায়েত পাওয়ার জন্য টাকাওয়ালা হওয়ার প্রয়োজন নাই, হেদায়েতের জন্য ক্ষমতার প্রয়োজন নাই। কারণ বেলাল একজন হাবশী মানুষ, কালো মানুষ, গোলাম মানুষ, খেটে খাওয়া মানুষ। গোলাম এর পরিচয় আর কি হয়? হযরতে বেলালের বংশমর্যাদা তেমন দামি না। আল্লাহ পাক বেলালকে হেদায়েত দিলেন, আল্লাহ বেলালকে জান্নাতি বানায় দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, বেলালের দাম কেমন বেড়েছে শুনে যান। আল্লাহর নবী মেরাজে যখন 7 আসমান ভেদ করে জিবরাইলকে নিয়ে আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, নবী আমার বলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছার পর জিবরাইল আমাকে ডেকে বললেন, নবী গো, এটা হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে যাওয়ার কোনো ক্ষমতা আমি জিবরাইলের নাই। আল্লাহু আকবার। ওগো নবীজি, এই সিদরাতুল মুনতাহা হলো আমি জিবরাইলের বর্ডার, এর উপর ক্রস করার কোনো অধিকার, কোনো অনুমতি আমি জিবরাইলের নাই। ওগো নবীজি, এই যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহায় আপনাকে রেখে গেলাম। কিছুক্ষণ পর আল্লাহ পাকের কুদরতি বাহন বুরাক চলে আসবে, আপনি বুরাকে আরোহণ করে আল্লাহর বাড়ি আরশে আজিমে চলে যাবেন। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী বলেন, যে মুহূর্তে আল্লাহর নবী বলেন আমাকে রেখে জিবরাইল যখন চলে গেলেন সিদরাতুল মুনতাহার ভিতরে, যখন আমি একাকী, আমার কেমন যেন ওই সময়টাতে ভয় ভয় লাগতেছিল। এমন সময় আমি লক্ষ্য করে দেখি সিদরাতুল মুনতাহার চতুর্পাশে কে যেন হাঁটে, কার যেন পায়ের আওয়াজ আমি শুনতেছি। লক্ষ্য করে দেখলাম এই পায়ের আওয়াজ আর কেউ না, আমার কলিজা টুকরা সাহাবী হযরতে বেলাল হাবশী। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী মেরাজ শেষ করলেন, দুনিয়ায় এসে বললেন, বেলাল রে, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি সিদরাতুল মুনতাহায় শুনতে পেলাম? আল্লাহর নবীকে বেলাল জবাব দিয়েছিল, নবী গো, তেমন দামি কোনো আমল আমি বেলালের নাই। তবে নবী শুনুন, আমি যখনই আমার ওযু ছুটে যাই, সঙ্গে সঙ্গে আমি বেলাল ওযু করে তাহারাত হাসিল করি। আল্লাহু আকবার। ওগো নবীজি, শুধু তাই না, ওযু ছুটার সঙ্গে সঙ্গে আমি ওযু করে ওযুর সম্মানার্থে আমি 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, বেলাল রে, আর বলা লাগবে না, বুঝে ফেলেছি তোমার এই আমলের কারণে আল্লাহ পাক তোমার মাকাম এত উঁচু করেছে। বেলাল রে, আমি নবীর পক্ষ থেকে তোমার কাছে আবেদন হইল, মৃত্যু পর্যন্ত বেলাল এই আমল তুমি ছাড়বা না। এজন্য এখানে যারা এসেছেন, এই ছোট্ট একটা আমল নিয়ে যদি বাড়ি যেতে পারেন, আল্লাহ পাক বাকি জিন্দেগি যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, ওযু ছুটার পরেই সাথে সাথে আমরা ওযু করে নিব, সদা সর্বদাই তাহারাতের অবস্থায়, পবিত্রতার অবস্থায় আমরা থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এটা বড় একটা আমল, এই আমল মানুষকে উঁচু করে। ভাই আমার, অপর দিকে আবু লাহাব ফর্সা মানুষ, বংশ মর্যাদা পৃথিবীর সেরা, আল্লাহর নবীর বংশের মানুষ, নবীর আপন চাচা আবু লাহাব এত ফর্সা মানুষ ছিলেন, হেদায়েত তার কপালে ছিল না, আল্লাহ পাক তাকে জাহান্নামী করে দিলেন। সুতরাং এই আলোচনার থেকে বোঝা যায় হেদায়েত পাওয়ার জন্য ফর্সা হওয়া লাগে না। আল্লাহ পাক হেদায়েতকে ফর্সা আর সুন্দরের সাথে লাগেন নাই। যদি হেদায়েতটাকে আল্লাহ পাক ফর্সা আর সুন্দরের সাথে রাখতেন, তাহলে সবার আগে হেদায়েত পাইতো আল্লাহর নবীর চাচা হযরত নবীর চাচা আবু তালেব, আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই হেদায়েতকে মালের সাথে রাখেন নাই। যদি মালের সাথে আল্লাহ পাক হেদায়েতকে নির্ধারণ করতেন, তাহলে সবার আগে হেদায়েত পাইতো কারুন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই হেদায়েতটাকে ক্ষমতার সাথেও রাখেন নাই। কারণ যদি ক্ষমতার সাথে আল্লাহ হেদায়েত রাখতেন, তাহলে পৃথিবীতে সবার আগে হেদায়েত পাইতো ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য হেদায়েত এটা মুমিনের জীবনে সবচাইতে বড় নিয়ামতের নাম, সবচাইতে দামি সম্পদের নাম হলো হেদায়েত। আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন এই হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক এই কোরআনের ভিতরে 6666 খানা আয়াত নাজিল করেছেন, এটা আমরা জানি। তবে এটা নিয়েও একটা কিল ও কাল আছে। তবে যদি আমরা এইভাবে বলি 6500 আয়াত
আল্লাহ কোরআনে নাজিল করেছেন। এই ৬৫০০ আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিকে হেদায়েত করেছেন। কথা বলেন ঠিক কি? এই ৬৫০০ আয়াতকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় এই ৬৫০০ আয়াতে আল্লাহ পাক প্রথমত মানুষদেরকে হেদায়েত করেছেন দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? এক নম্বর, আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বিধিবিধান নিয়ম কানুন নাজিল করার মাধ্যমে মানুষকে হেদায়েত করেছেন। দুই নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক মানুষদেরকে নসিহার মাধ্যমে, উপদেশ দেওয়ার মাধ্যমে মানুষদেরকে হেদায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন ঘাটাঘাটি করলে দেখা যায় এই ৬৫০০ আয়াতের ভিতরে আল্লাহ পাক হাতে গোনা মাত্র ৫০০ আয়াতের ভিতরে মানুষের জন্য বিধিবিধান নিয়ম কানুন নাজিল করে মানুষকে হেদায়েত করেছেন। বাকি ৬০০০ আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে ওয়াজ নসিহা উপদেশের মাধ্যমে হেদায়েত করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে মানুষদেরকে বাকি ৬০০০ আয়াতে উপদেশ দিয়ে মানুষদেরকে হেদায়েত করলেন, এটা আবার ৩ ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তাজকির বি আয়া আলা ইল্লাহ, তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বিমা বাদাল মাউত। আল্লাহ পাক এই ৬০০০ আয়াতকে ৩ পদ্ধতিতে মানুষদেরকে হেদায়েত করলেন। এই ৬০০০ আয়াতকে যদি ৩টা বিষয়ের মাঝে ভাগ করে দেন, এক এক ভাগে কয় হাজার করে পড়ে? ২০০০। তাহলে বোঝা যায় প্রায় ২০০০ আয়াতে আল্লাহ পাক মানুষদেরকে হেদায়েত করেছেন। তাজকির বি আয়াতিল্লাহ, আল্লাহ পাকের কুদরত বর্ণনা করার মাধ্যমে। ২ নম্বর প্রকারে আল্লাহ পাক মানুষদেরকে হেদায়েত করেছেন তাজকির বি আইয়ামিল্লাহ, অতীত মানুষের ইতিহাস বর্ণনা করার মাধ্যমে। ৩য় পদ্ধতিতে আল্লাহ পাক মানুষদেরকে হেদায়েত করেছেন তাজকির বিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগি আলোচনা করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে ৬০০০ আয়াতকে ৩ পদ্ধতিতে মানুষদেরকে হেদায়েত করেছেন, প্রত্যেক পদ্ধতিতে যে ২০০০ করে আয়াত। প্রথম ভাগ হলো আল্লাহ পাকের কুদরত বর্ণনা করার মাধ্যমে, আল্লাহ পাকের ক্ষমতার পাওয়ার বর্ণনা করার মাধ্যমে মানুষদেরকে যে হেদায়েত করেছেন। আমরা যে খুতবার ভিতরে শুরুতে 2টা আয়াত তেলাওয়াত করেছি, আমার সেই তেলাওয়াতকৃত 2টা আয়াত এই প্রথম ভাগে, অর্থাৎ এই 2 আয়াতে আল্লাহ পাক তার কুদরতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে একজন যদি মেম্বার হয়, এলাকার মেম্বার, তার আলোচনা করতেই লাগে ঘন্টার পর ঘন্টা। কথা কোন ঠিক কি? আপনাদের এলাকায় নাই এটা? আর যদি ওয়ার্ড কমিশন হয়, কথা কোন, তাহলে তো কথাই নাই। কথা কোন ঠিক কি? আর যদি এমপি আর মন্ত্রী হয়ে যায় তাহলে তো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যিনি সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তার কুদরতের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? মুসলমান আওয়াজ দেবার আছে না নাই? যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি এই বিশাল আকাশকে বেগাইর আমাদিন তারাউনাহা, একটা খুঁটিও রাখলেন না। আল্লাহ পাক ১৭,০০০ কোটি বছর যাবত আল্লাহ পাক বিশাল আকাশকে খুঁটি ছাড়া আল্লাহ ঝুড়া রাখলেন। এত ক্ষমতা যার, তার আলোচনা শোনার দরকার আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার কুদরতের আলোচনা করেছেন। বাকি ২০০০ আয়াতে আল্লাহ পাক অতীত মানুষের আলোচনা করেছেন। ফেরাউন কেমনে মরল, নমরুদ কেমনে মরল, শোনার দরকার আছে না? আল্লাহ পাক বাকি ২০০০ আয়াতে মৃত্যুর পরবর্তী জিন্দেগির আলোচনা করেছেন। তো যাই হোক, আমরা যেহেতু আয়াত 2টা তেলাওয়াত করেছি আল্লাহ পাকের কুদরতের আলোচনা শোনার জন্য, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের কিছু কুদরত, আল্লাহ পাকের কিছু পাওয়ার, আল্লাহর কিছু ক্ষমতা আমাদের জানা দরকার আছে। কারণ এই সময়ে আলোচনাটা এই জন্যই নিলাম, বর্তমান সময়ে আমাদের কানকে ঝাঁঝরা করে ফেলতেছে যে আমার দলের এমন পাওয়ার, অমুক দলের এমন পাওয়ার, এই দলে আসো, এই দলে আসো। কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের সমাজে আল্লাহর পাওয়ার, আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের সমাজে আলোচনা নাই। আল্লাহর কুদরত আর পাওয়ার সম্পর্কে আলোচনা না হওয়ার কারণে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকার কারণে আজকে মসজিদগুলা খালি। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহর কুদরত আর ক্ষমতা সম্পর্কে না জানা থাকার কারণে আজকে মাহফিলের প্যান্ডেলে লোক হয় না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর পাওয়ার সম্পর্কে জানা দরকার। কোন গোলাম যদি আল্লাহর পাওয়ার সম্পর্কে জানে, মনিবের পাওয়ার সম্পর্কে জানে যে মনিবের এত পাওয়ার, এত ক্ষমতা, তখন স্বাভাবিকভাবে গোলাম মনিবের খেদমত করে মজা পায়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের?
চলবে চলবে। মনিব আমরা যারা এখানে আসছি, আমরা গোলাম না আমরা মনিব? আমরা সবাই গোলাম, কথা কোন ঠিক কিনা? গোলামের যদি মালিক সম্পর্কে, মালিকের ক্ষমতা সম্পর্কে 100 ভাগ ধারণা থাকে, তাহলে ওই গোলাম কোনোদিন মনিবের বিরোধিতা করবে না, কথা কোন ঠিক কিনা? মনিবের কুদরতি পায়ে সাজদা করতে মজা লাগবে, মসজিদে এসে নামাজ পড়তে ভালো লাগবে। আর যদি মনিব সম্পর্কে তার ধারণা এমন খারাপ হয়, মনিব এটা করতেও পারে নাও করতে পারে, তখন ওই গোলাম মনিবের ঠিক মতে কাম করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ভাইরা, মনিবের ক্ষমতা সম্পর্কে জেনেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদে আগুনে দিল, জানেন না আপনারা? ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনে ফেলে দিল। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে গেলেন। সমস্ত আসমানের ফেরেশতারা কেঁদে ঝারঝার। স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর নবীর হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে সাহায্যের হাত বাড়ায়া দিলেন। পয়গম্বর ইব্রাহিম সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদের সুরে প্রতিবাদ করে জানিয়ে দিলেন, এই ফেরেশতারা, তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন আমি ইব্রাহিমের নাই। কারণ আমি আমার মালিক সম্পর্কে জানি, আমি আমার মালিকের কুদরত সম্পর্কে জানি। আমি এমন কোন অন্ধ, এমন কোন ক্ষমতাহীন মালিকের গোলামি করি না যেই মালিক তার গোলামের এই দুরবস্থা দেখতে পারে না। বলেন তো, আল্লাহ পাক ইব্রাহিমকে সহযোগিতা করছিল কি করে নাই? আল্লাহ পাক নমরুদের আগুনটাকে জান্নাতের বাগান বানায় দিলেন, সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মালিকের পাওয়ার আর ক্ষমতা এটা নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন আছে না? না, আল্লাহ পাক যে বললেন আমাদের তেলাওয়াতকৃত আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আসমান জমিন এইগুলা যে আমি সৃষ্টি করলাম, এইগুলার ভিতরে চিন্তা করে দেখো, আসমান এত বিশাল, একটা খুঁটিও আমি রাখলাম না। বেগাইরা আমাদিন তারাও না, এই যে বিশাল আকাশ আমি তৈরি করে রাখলাম, এত বিস্তীর্ণ জমিন আমি তোমাদের মাঝে বিছায়া রাখলাম। এই বান্দারা, শুধুমাত্র আকাশের নিচে ফুটবল আর ক্রিকেট খেলো না, আকাশের নিচে শুধুমাত্র হুন্ডা দৌড়ায় না, আকাশের নিচে শুধুমাত্র ঝগড়া আর ফাসাদ করো না। এই আকাশের নিচে যে থাকো, আকাশটা নিয়ে একটু গবেষণা করো। এই আকাশ আর জমিন নিয়ে গবেষণা করলেই বান্দারে তুমি আকাশের মালিক আল্লাহরে খুঁজে পাবা। আল্লাহু আকবার বলে। আকাশ এবং জমিনের সৃষ্টির মাঝেই আল্লাহ পাক তার পরিচয় আল্লাহ গোপন রেখেছেন। যারা উলুল আলবাব, যারা জ্ঞানী সম্প্রদায়, আল্লাহ পাক এই জ্ঞানী সম্প্রদায়ের জন্য আসমান জমিনের মাঝে শিক্ষা রেখেছেন। কি শিক্ষা? এটা যদি আমরা জানতে চাই, তাহলে আগে আমাদের জানতে হবে আকাশ কাকে বলে। এখন বলবেন, হুজুর আকাশ কারে করে তো আমরা জানি, এটা এবার আপনার ওয়াজে এসে বুঝাইতে হবে। হ্যাঁ, এটা বোঝানোর প্রয়োজন আছে। আমরা একভাবে জানি, কিন্তু বিজ্ঞান আমাদেরকে আরেকভাবে আকাশের সংজ্ঞা দেয়। বিজ্ঞান আকাশ, সামা যেটা, আকাশ যেটা, এটার পরিচয় দিয়েছে মানুষ উপর দিকে তাকাইলে যে বিশাল মহাশূন্যতা, খোলা একটা এরিয়া তার চোখের সামনে ভাসে, ডানে বামে যেই মহাশূন্যতা দেখা যায়, বিজ্ঞানের ভাষায় এটাকে আকাশ বলে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান এই মহাশূন্যটাকে আকাশ বললেও কুরআন এবং আল্লাহ এটাকেও আকাশ বলে। কিন্তু এই মহাশূন্যের পরে ভারী পদার্থের এক বিশাল আকাশ রয়েছেন, ওটাকে কুরআন এবং আল্লাহ আসল আকাশ বলে। সুবহানাল্লাহ বলে। উপস্থিতি, বিজ্ঞান এতদিন পর্যন্ত পৃথিবীতে যত জিনিস আবিষ্কার করেছে, তাদের যত গবেষণা সব এই মহাশূন্য, এইটা নিয়েই তাদের গবেষণা। ওই ভারী আকাশ পর্যন্ত তারা আজও পর্যন্ত যেতে পারে নাই, কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, এই মহাশূন্য পেরিয়ে বিশাল ভারী আকাশ অতিক্রম করে
এরপরে আবার বিশাল এক মহাশূন্য, এটা পার হয়ে এরপরে আবার ভারী আকাশ, সেটাকে অতিক্রম করে আবার মহাশূন্য, এইভাবে 7 মহাশূন্য বা 7টা ভারী আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার আপনার নবী, বিশ্ব নবী, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর আরশে আজিমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, নবীর বিজ্ঞান সেখানে শুরু হয়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এমন ধর্মের অনুসারী হতে পেরে আপনারা খুশি না বেজার? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? একবার কি মুহাব্বতে বলা যাবে সাল্লাল্লাহু? সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান আজ পর্যন্ত যা আবিষ্কার করেছে শুধুমাত্র এই মহাশূন্যতা নিয়েই তারা আবিষ্কার করেছে। আসমান পর্যন্ত তারা যেতেও পারে নাই, ভবিষ্যতে যেতে পারবে। কারণ আল্লাহর নবী যখন প্রথম আকাশে গেলেন, যাওয়ার পর এই ভারী আকাশের যে দরজা, এখানে যে দারোগা ফেরেশতা, উনি বললেন যে কে আসছেন, আল্লাহর নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। বিজ্ঞান যদি কোনোভাবেও এই ভারী আকাশে যেতেও পারে, বলেন তো ওদের জন্য দরজা খুলবে কে? এই সমস্ত বিজ্ঞানের লিগা দরজা খোলা হবে? তাহলে কল্পনাও করা যায় না ওই আকাশে যাওয়ার কথা। কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে মহাশূন্য তৈরি করলেন, এর কারণ কি? এর ভিতরে কি শিক্ষা রয়েছে আল্লাহ আমাদেরকে বললেন। আল্লাহ যে বললেন আসমান জমিন সৃষ্টির মাঝে আমাদের জন্য শিক্ষা আছে। এ মুসলমান, দিলের কান দিয়ে শুনে যাও। এই যে মহাশূন্য, এই মহাশূন্যের ভিতরে আল্লাহর বড় এক সৃষ্টি, সেটার নাম হলো সূর্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের আরেকটা সৃষ্টির নাম হলো, কুদরতের নাম হলো চাঁদ। আল্লাহ পাক এই মহাশূন্যের ভিতরেই আল্লাহ পাকের আরেকটা কুদরত সৃষ্টি করেছেন, সেটার নাম হলো বাতাস। কথা কোন ঠিক কিনা? সূর্য আমার আপনার খেদমত করে কি করে না? আল্লাহ পাক সূর্যকে আমার আপনার খাদেম বানায় দিলেন। এই সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য মানুষ তোমার জন্য সেবা দিতেছে। 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবীর থেকে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে তার সূর্যের আলোর গতি হলো 1,86,000 মাইল। 1,86,000 মাইল বেগে সূর্য আলো দুনিয়াতে প্রেরণ করে। এই হিসাবে এই 9,30,00,000 মাইল বিশাল পথ পাড়ি দিতে সূর্যের সময় লাগে মাত্র 9.5 মিনিট। আল্লাহু আকবার। এই যে বিশাল সূর্য আল্লাহ পাক আকাশের নিচে বেগাইরা আমাদিন তারা ওনাহা ঝুলায় রাখছেন, একটা খুঁটিও দিলেন না। এত বিশাল সূর্য, একটু ইমানের সাথে বিশ্বাস নিয়ে বলেন তো দেখি, কোনদিন এই ভয় হয়েছে না জানি কোন দিন সূর্য ভেঙে আমার উপরে পড়ে? কথাগণ, ভয় হয়েছে? অথচ একটা ভবন যদি ফাটল দেখা দেয়, পুরাতন হয়ে যায়, সেটা যদি স্কুল ভবন হয়, মাদ্রাসা ভবন হয়, ছাত্ররাও ভয় পায়, গার্জিয়ানও ভয় পায়, টিচাররাও ভয় পায়, না জানি কোন সময় ভেঙে পড়ে। কথাগণ ঠিক কিনা? অথচ আল্লাহ পাক এই বিশাল আকাশ তৈরি করে রেখেছেন। কত শত শত বছর যাবত এটা চলেছে, কোনদিন এর নিচে চলতে কোনদিন এক বিন্দু পরিমাণও ভয় লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এই সূর্যের মাধ্যমে মানুষের সেবা কিভাবে করে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, এই সূর্যের আলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেখানে পানি আছে সেখানে ফেলান। সূর্যের আলো এই পৃথিবীর যে সমুদ্রগুলো আছে এইগুলাতে উপর পড়ে। এই সমুদ্রের পানিগুলাকে আল্লাহ পাক বাষ্প আকারে আল্লাহ পাক আকাশে উঠায়া মেঘমালা বানায়া আল্লাহ মানব জাতির জন্য সমস্ত উপকারী সবচেয়ে দামি পানি বানায়া আল্লাহ আমাদের ঘরে ঘরে সরবরাহ করেন। আল্লাহু আকবার। ভাই আমার, এই সূর্য আল্লাহ পাক এই সূর্যের আলোকে পৃথিবীর যে সমুদ্রগুলো আছে এই সমুদ্রের উপর প্রেরণ করেন। পৃথিবীর ভিতরে এমন কোন সমুদ্র পাওয়া যাবে না যেই সমুদ্রের পানিগুলো মিঠা। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলাকে নোনা বানাইলেন। আল্লাহ পাক সব সমুদ্রের পানিগুলা নোনা বানাইলেন। এই জন্যই দেখা যায় সমুদ্রের পাড়ে রয়েছে লবণের খনি, সমুদ্রের পাড়ে রয়েছে সমস্ত লবণের কারখানা। আল্লাহ পাক এই সূর্যের পানিগুলাকে লবণাক্ত করলেন। এই সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ পাক সমুদ্রের পানিগুলাকে ভাস্প করে আল্লাহ পাক হালকা করে আকাশে উঠায়া আল্লাহ পাক আকাশের ভিতরে নিয়া এটাকে আল্লাহ মেঘমালা বানায়া আল্লাহ ফেরেশতাদের দিয়া পৃথিবীর যেই জায়গায় মানুষের বসবাস কিন্তু পানি নাই, আল্লাহ পাক সেই জায়গায় নিয়া আল্লাহ পাক তার কুদরতি শোধনাগারে
শোধন করে এই নোনা পানিটাকে মিঠা বানায়া পৃথিবীবাসীর জন্য সবচেয়ে উপযোগী বানায়া আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে সরবরাহ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চিন্তা করলেন, কিরে আমি যদি এই সমুদ্রের পানিগুলাকে সরাসরি লবণাক্ত আকারে উঠায়া আমি আসমানে নিয়া এই পানিগুলা যদি আমি বান্দার বাড়িতে পৌঁছায় দিই, বান্দা খাবে কি? আমি যদি এই লবণাক্ত পানিগুলাকে বান্দার ক্ষেত খামারে পৌঁছায় দিই, তাহলে ক্ষেতের ভিতরে ধান হবে না, ক্ষেতের ভিতরে গম হবে না, ক্ষেতের ভিতরে আখ হবে না, ক্ষেতের ভিতরে ভুট্টা হবে না, নারিকেল গাছে নারিকেল ধরবে না, সুপারি গাছে সুপারি ধরবে না। আল্লাহ পাক এই জন্য এই নোনা পানিটাকে আল্লাহ পাক আকাশে উঠায়া তার কুদরতি শোধন আগে শোধন করে আল্লাহ পাক মিষ্টি পানিয়া বানিয়া আমাদের বাড়ি বাড়ি পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর কত পাওয়ার! সেই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কোন বান্দা যদি আল্লাহ পাকের কুদরত সম্পর্কে জানতে পারে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই বান্দা কোনোদিন অন্য কোন তন্ত্র মন্ত্রের কাছে যাবে না, কোন দুর্গার কাছে যাবে না, কোন দরগায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাজদা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ছাড়া আর কোথাও সাজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি চিত্তালেও যায়, রক্ত যদি দেওয়ার প্রয়োজন হয়, একবারেও সাজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছো? হ্যাঁ মুসলমান, রাজি আছো তো সবাই? আমরা সবাই আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে। সূর্য আমার আপনার খেদমত করে করে তো নাকি? কেমনে খেদমত করে দেখেন। পৃথিবীর ভিতরে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলা যা দেখবেন সবগুলা নোনা। এর কারণ কি? কারণ হলো পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনার সর্বশেষ গন্তব্য হলো সমুদ্র। কথা কোন ঠিক কি? আল্লাহ পাক এই সমুদ্রের পানিগুলাকে নোনা এই জন্য বানালেন, পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাগুলা যেন সমুদ্রের নোনা পানিতে যায় এই সবগুলো শোধন হয়ে যেতে পারে, পরিচ্ছন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার সেই নোনা পানিটাকে সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ আসমানে উঠায়া এটাকে মেঘমালা বানায়া সুমিষ্ট পানি বানায় আমাদের বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের এই মহাশূন্যের ভিতরে আরেকটা সৃষ্টির নাম হলো চাঁদ। এই চাঁদ আমাদের খেদমত করে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। ওগো নবীজি, লোকেরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন এই চাঁদ হলো বিশ্ববাসীর জন্য আন্তর্জাতিক মানের ক্যালেন্ডার। আল্লাহু আকবার। চাঁদ যদি না থাকতো আমরা দিন গুনতে পারতাম না, আমরা মাস গুনতে পারতাম না, সপ্তাহ গুনতে পারতাম না, আমরা বছরের হিসাব করতে পারতাম না, আমাদের বছরের কোনো হিসাব থাকতো না। এইগুলা হিসাব রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যের ভিতরে চাঁদ তৈরি করেছেন। আল্লাহ। এজন্য দেখবেন হিন্দু ভাইরা যারা আছেন এরা প্রতি বছর একটা পঞ্জিকা বের করে, এখানে কি কি লেখা আছে, অষ্টদশী কি কি লেখা, এগুলো দেখেন। এই যে তাদের পঞ্জিকা তারা যেটা বের করে, সম্পূর্ণ পঞ্জিকা পড়ে দেখবেন এই পুরা পঞ্জিকাটাই চাঁদের উপর নির্ভর করে তারা তৈরি করে। চাঁদ যদি না থাকতো হিন্দু ভাইরা এই পঞ্জিকা বের করতে পারতো না, আমি আপনি বয়স হিসাব করতে পারতাম না, মাস গুনতে পারতাম না, সপ্তাহ গুনতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই চাঁদ আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য আন্তর্জাতিক মানের ক্যালেন্ডার হিসেবে তৈরি করলেন। আল্লাহ পাক মহাশূন্যের ভিতরে একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন যে হুজুর এইগুলো আলোচনা দরকার নাই, তাহলে বাদ দিন, চলবে চলবে। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাকের মহাশূন্যের ভিতরে আরেকটা কুদরতের নাম হলো বাতাস। এই বাতাস মানুষকে কিভাবে খেদমত করে দেখেন। আল্লাহ পাক মানব দেহের ভিতরে আল্লাহ যতগুলা অঙ্গ দান করেছেন, মেডিকেল সায়েন্স ডাক্তারেরা সব অঙ্গ নিয়ে গবেষণা করেছে, ওরা বলেছে সবগুলা সম্পর্কে আমাদের একটা ধারণা এসেছে, কিন্তু মানুষের ভিতরে যে হার্ট, এটা সম্পর্কে আজও বুঝলাম না, এটা কিছুক্ষণ পর পর এরকম ধাপ পারে কেন? আল্লাহু আকবার। ওরা গবেষণা করে দেখেছে মানুষের হাড়ের ভিতরে দুইটা অংশ, যেটাকে হার্ট বডি, বাংলা এটাকে হৃৎপিণ্ড বলা হয়। এই হার্টের দুইটা অংশ, একটা অংশের কাজ হলো মানুষ আমরা যা খাই এই সমস্ত খাবারগুলো আমাদের ভিতরে যাওয়ার পর দুইটা ভাগ হয়ে, একটা ভাগ প্রস্রাব হয়ে এটা বের হয়ে যায়, আরেক ভাগ ময়লা হয়ে চলে যায়, আরেক ভাগ সার নির্যাস হয়ে রক্ত আকারে এটা হৃৎপিণ্ডের কাছে চলে যায়, হাড়ের কাছে চলে যায়। হাড়ের এক অংশের কাজ হলো এটাকে বাম করে
বাদ করে সমস্ত শরীরের অঙ্গের ভিতরে এটা পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আরেকটা হাড়ের কাজ হলো, এই হাড়ের ওই অংশের সাথে মানুষের শরীরের দেহের ভিতরে আরেকটা বিষয় আছে, সেটার নাম হলো ফুসফুস। কি নাম? ফুসফুস। এই ফুসফুসের সাথে তার সংযোগ, আর এই ফুসফুসের সরাসরি সংযোগ হলো নাকের সাথে। আল্লাহু আকবার। আমরা হার্ট যখন এই রক্তগুলাকে আমাদের শরীরে বাম্প করে, তখন দেখা যায় দীর্ঘ সময় পর এই রক্তের একটা অংশ নষ্ট হয়ে যায়, এটা শরীরের জন্য আর উপযুক্ত থাকে না। তখন এই হার্ট তার দ্বিতীয় অংশ দিয়া এই রক্তটাকে, দূষিত রক্তটাকে এই ফুসফুসের কাছে চলে দেয়, আর ফুসফুস এটাকে পরিশুদ্ধ করে আবার তার হাড়ের কাছে পৌঁছে দেয়। আবার হার্ট এই পরিশোধিত রক্তকে শরীরের অঙ্গে অঙ্গে পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলেন। সেটা কেমনে? ওই ফুসফুসের যেই নল নাকের সাথে সাথে সম্পৃক্ত, নাক দিয়া আমরা হাওয়া নেই। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া, হাওয়া তো খালি সারা জীবন নীলা, একটু চিন্তা করে দেখো। এখন এই হাওয়াটা কি? হাওয়া হলো আল্লাহ পাকের কুদরতি সাবান। কুদরতি সাবান, আল্লাহু আকবার। এটা হলো ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার ছিলেন তো, যেটা দিয়ে কাপড়, ময়লা কাপড় ধৌত করা হয়। কথা কোন ঠিক কিনা? ভাই আমার, নাক দিয়া যখন আমরা দূষিত এই বাতাসকে ছাড়ি, আবার আমরা এখান থেকে এক অক্সিজেন নামক একটা পরিষ্কার বাতাস আমরা নাক দিয়ে গ্রহণ করি। এই যে অক্সিজেন নামক বাতাস, এটা হলো আল্লাহ পাকের কুদরতি সাবান। এটা হাড়ের আপনার ফুসফুসে চলে যায়। ফুসফুসে যাওয়ার পর ফুসফুসের ভিতরে যে দূষিত রক্ত আছে, এই হাওয়া নামক, অক্সিজেন নামক আল্লাহ পাকের কুদরতি ডিটারজেন্ট পাউডার দিয়া ওই দূষিত রক্তটাকে পরিষ্কার করার পর আবার এই ফুসফুস এই পরিশুদ্ধ রক্তটাকে আবার হাড়ের কাছে পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলে। আমরা এই দূষিত রক্ত নিয়ে যখন নিঃশ্বাস ছাড়ি, এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। এটা হলো গাছের খাবার। আল্লাহু আকবার বলে। আমরা ছাড়ি দূষিত এক বিষাক্ত নিঃশ্বাস, এটা আল্লাহ পাক গাছের খাবার বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য দেখবেন বাজার ঘাটে যেই সমস্ত ঘাস দেখবেন ভাঙ্গাচুরা গাছ, কিন্তু ফলন ধরে বেশি। কথা কোন ঠিক কিনা? এর কারণ কি? ওখানে মানুষের আগমন বেশি, মানুষের সমাগম বেশি, ওখানে ওই গাছের খাবার বেশি বা এই জন্য এই বাজারের গাছে ফসল বেশি ধরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এইভাবে বাতাস দিয়া, সূর্য দিয়া, চাঁদ দিয়া আমাদের খেদমত করতেছে। আল্লাহু আকবার বলে। একেবারে সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ পাকের আরেকটা সৃষ্টির নাম হলো মশা। মশা চিনেন তো আপনারা? মশা চিনেন না? মশাও চিনেন এলাকার মানুষ? আছে কি মশা নাই নাকি এখানে? আল্লাহ পাক কুরআন হাকিমের বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক মশার মতো ক্ষুদ্র পানি দিয়া আল্লাহ পাক উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেল, কি রে, এত প্রাণী থাকতে আল্লাহ পাক মশার কথা কেন কোরআনে আনলেন? এটা নিয়ে গবেষণা করা দরকার। এজন্য বিজ্ঞানীরা মশা নিয়ে গবেষণা শুরু করলো। মশা নিয়ে কি গবেষণা করে বিজ্ঞানীরা যেই তথ্য আমাদের মাঝে দিল, এটা শুনবেন নি আপনারা? মশার খামর তো খালি খাইছেন, এটা শুনে যান মশার ইতিহাস। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, পৃথিবীর ভিতরে প্রায় 6,500 প্রজাতির মশা আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা নাম হলো ডেঙ্গু। কি নাম? ডেঙ্গু। চিনেন তো? সারা দেশ ঠান্ডা করে দিয়েছে। অতীতের ইতিহাস আমাদেরকে বলে এই মশাকে ঠেকাতে পৃথিবীবাসী ব্যর্থ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, এত প্রাণী থাকতে আল্লাহ পাক মশাকে কেন কোরআনে আনলেন? গবেষণা করে দেখলো, এই মশাকে আল্লাহ পাক প্রায় 100-র উপর চোখ দান করছেন। সুবহানাল্লাহ। এত ছোট্ট মতো এত মশার চোখ এতগুলো কই হুজুর কেমনে? এটা ওরা গবেষণা করছে, আমি কেমনে বলবো? 100-র উপরে আল্লাহ পাক চোখ দান করছেন। আল্লাহ পাক এই মশাকে এমন ক্ষমতা দান করেছেন, বিজ্ঞানীরা গবেষণা করেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক একটা করে হৃৎপিণ্ড, কিছুক্ষণ আগে যেটা বললাম হার্ট, এটা দান করেছেন। এটা শোনার আগে সুবহানাল্লাহ কর, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে প্রত্যেকটা পূর্ণাঙ্গ মশাকে আল্লাহ পাক 3টা করে হৃৎপিণ্ডের হাত দান করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মশার মুখের ভিতরে আল্লাহ পাক 48টা দাঁত দান করছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মশার মুখে 48টা দাঁত। বিজ্ঞানীরা গবেষণা করে আরো তথ্য দিয়েছে আমাদেরকে, মশার যে নাক আছে
এই নাকের ভিতরে 7টা ছুরি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? মশা সম্পর্কে নিয়ে শুনে যান। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো মশাকে আল্লাহ পাক কেন কোরআনে আনলেন। গবেষণা করে তারা খুঁজে পেয়েছে এখন মানুষের শরীরের অঙ্গ নষ্ট হয়ে গেলে ভিতরের অংশ দেখার জন্য কি মেশিন বেরিয়েছে, এটা কি কয় এক্সরে মেশিন না কি বলে, এক্সরে মেশিন না, হাত ভেঙে গেলে এটা দেখার জন্য কি মেশিন, এক্সরে মেশিন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আল্লাহ পাক প্রত্যেকটা মশাকে শুধুমাত্র ডিজিটাল না অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন দান করেছে। আল্লাহু আকবার বলে আমি যখন ঘুমিয়ে পড়ি রাতের অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারের ভিতরে মশা তার অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের মাধ্যমে আমার শরীরের চামড়া এবং রক্তের গুণাগুণ পরীক্ষা করে। আল্লাহু আকবার গো, এরপরে আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার বলে সে এটা লক্ষ্য করে দেখে যে চামড়ার গুণাগুণ ঠিক আছে কিনা, রক্ত ঠিক আছে কিনা। এই জন্য দেখবেন যে সব মানুষের রক্ত কিন্তু মশা খায় না, কথা কোন ঠিক খায় না। এই জন্য দেখবেন ঘরে ঘরে কিন্তু ঝগড়া আছে যে তোরে মশায় খায় না, তোর রক্ত পচা, কথা কোন ঠিক কিনা, বা তোরে বেশি মশায় ধরে তোর রক্ত পচা, তুই কালো এই জন্য তোরে মশায় দেখে না, এর লিগে তোরে খায় না। এইরকম কথা আছে না নাই? কিন্তু সব মিথ্যা কথা। মশা দেখে, কারণ মশার আল্লাহ পাক 100 চোখ দান করছেন। সুবহানাল্লাহ। শুধু তা না, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আল্লাহ পাক এই মশাকে দেখবেন ডাক্তারেরা যখন একটা অঙ্গ কাটে, এই অঙ্গ কাটার আগে এটাকে অবশ করার জন্য এখানে একটা অ্যানেস্থেসিয়া দান করে দেয়, কথা কোন ঠিক কিনা। এটাকে অবশ করে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর দেখা যায় এটা অবশ হয়ে যায়। এটা কেটে নিলেও জীবন্ত শরীর থেকে কেটে নেওয়ার পরেও মানুষ খুঁজ পায় না, কথা কোন ঠিক কিনা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আল্লাহ পাক প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এইরকম কুদরতি অ্যানেস্থেসিয়া দান করেছেন। মশা রক্ত নেওয়ার আগে প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়া এই জায়গাটাকে অবশ করার পর এখান থেকে রক্ত নেয়। এজন্য আমরা খুঁজ পাই না। সুবহানাল্লাহ। মশার কি পাওয়ার! সম্মানিত উপস্থিতি, 18 ফুট দূর থেকে মশা তার টার্গেট লক্ষ্য করতে পারে। আল্লাহু আকবার বলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সব মশা রক্ত খায় না। মশার ভিতরে যারা মহিলা মশা এরা রক্ত খায়। সব মশা রক্ত খায় না, মহিলারা খায়। বুঝতেছেন তো কিছু? হেনেও বেজাল, বুঝতেছেন তো? সব মশা রক্ত খায় না, শুধু মহিলা মশা রক্ত খায়। সবার রক্ত খায় না মশা। মশা বুঝে শুনে দেখে শুনে রক্ত খায়। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে গরিবেরটাও খায়, ধনীটাও খায়, কথা বলেন ঠিক কিনা। মশার একটা রুচিবোধ আছে কিন্তু এদের কোনো রুচিবোধ নাই, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পুরুষ মশা বাঁচে কম, মহিলা মশা বাঁচে বেশি। এটা সারা পৃথিবীর গবেষণায় মানুষদের মধ্যে একই হালত। পুরুষ মানুষ বাঁচে কম, মহিলারা বাঁচে। এদের গড় আয়ু, মহিলা মশার গড় আয়ু পুরুষ মশার থেকে বেশি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে আরেকটা উদাহরণ আনলেন। উটের কথা আল্লাহ কোরআনে বললেন। কার কথা বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক উটের কথা কোরআনে আনলেন। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেলেন, কিরে এত প্রাণী থাকতে আল্লাহ পাক কেন এই উটের কথা কোরআনে আনলেন? এটা নিয়ে গবেষণা করা দরকার। বিজ্ঞানীরা উট নিয়ে গবেষণা শুরু করলেন। উট নিয়ে গবেষণা করে দেখা গেল আল্লাহ পাক উটের ভিতরে, পেটের ভিতরে, উট যেহেতু মরু অঞ্চলের প্রাণী, মরু জাহাজ যেহেতু বলা হয়, উট যেহেতু মরু অঞ্চলে থাকে, এখানে পানির ব্যবস্থা নাই। এজন্য দেখা যায় আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা অন্য প্রাণীদেরকে পানির জন্য পেটের ভিতরে একটা ট্যাঙ্কি দান করেছেন। কিন্তু আল্লাহ পাক এই মরু জাহাজ উটকে একটা না আল্লাহ পাক প্রত্যেকটা পূর্ণাঙ্গ উটকে 2টা পানির ট্যাঙ্কি দান করেছেন। আল্লাহু আকবার বলে যেই জায়গায় পানির সন্ধান পায় উট তার সেই রিজার্ভ ট্যাঙ্কিটাও বলে নেয়। এরপর যখন মরু অঞ্চলে দীর্ঘ পথ পাড়ি দেয়, যেখানে পানি নাই, যেন কুদরতি ভাবে তার ওই রিজার্ভ ট্যাঙ্কির থেকে পানি নিয়ে উটটা বেঁচে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক 2টা ট্যাঙ্কি দান করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি এই উটের দিকে তাকায় দেখো না উটটাকে আমি কেমনে বানাইলাম? শুধুমাত্র উট দিয়া সফর করো না। যদিও এই আয়াতটা উটের আরোহী যারা, মরুচারী যারা, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, কিন্তু এর হুকুম কিয়ামত পর্যন্ত
আল্লাহ জারি রেখেছেন। আল্লাহ পাক পরের আয়াতগুলোতে এমন শব্দ ব্যবহার করলেন, এমন কিছু কথা আল্লাহ পাক ব্যক্ত করলেন, যেই কথাগুলো একজন মরুচারী উটের উপর মরু প্রান্তরে চলতে গেলে যেই বিষয়গুলা তার নিত্য সঙ্গী, এই বিষয়গুলোকে আল্লাহ পাক এখানে উল্লেখ করলেন। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিমালি কাইফা নুসিবাত। এই মরুচারী, তুমি যখন মরুভূমির ভিতরে উটের উপর আরোহণ করো, তাকা দেখো তোমার মাথার উপরে আল্লাহ পাক বিশাল আকাশ আল্লাহ পাক বেগাইরে আমাদিন তারাও নাহা আল্লাহ ঝুড়ায় রাখছেন। তোমার পায়ের নিচে আল্লাহ পাক সুবিস্তীর্ণ জমিন আল্লাহ রাখছেন। আল্লাহ পাক বলেন, মরুচারী, তুমি যখন উঠ চালাও, তোমার ডানে বামে আমি আল্লাহ পাক বিশাল বিশাল পাহাড় আল্লাহ পাক জমিনের বুকে পেরেক স্বরূপ করে রেখেছে। আল্লাহু আকবার বলে। এই পাহাড়গুলা হলো জমিনের জন্য পেরেক। এই যে আমার সামনে টেপাটা আছে না, টেবিলটা, এই টেবিলের উপরে কাঠের সাথে নিচের কাঠের সাথে জয়েন দেওয়ার জন্য এখানে তার কাটা লাগানো আছে না? কথা বলেন, আছে না নাই? এটা যদি না থাকতো তাহলে এটার ভারসাম্য ঠিক থাকতো না। আল্লাহ পাক যখন দুনিয়া তৈরি করলেন, দেখা গেল এই দুনিয়ার 3 ভাগ হলো পানি। এই পানির উপর যখন জমিন ভাসতে ছিল, তখন স্বাভাবিকভাবেই জমিনের ভারসাম্যতা ঠিক ছিল না। এই জন্য আল্লাহ পাক জমিনের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য জমিনের বুকে পাহাড়কে পেরেক স্বরূপ গাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা, মরুভূমির মরুচারীরা, লক্ষ্য করে দেখো, শুধুমাত্র উটের উপর আরোহণ করো না, তোমার সামনে তোমার মাথার উপর বিশাল আকাশ, তোমার পায়ের নিচে বিশাল বিস্তীর্ণ জমিন, তোমার ডানে বামে এই যে বিশাল পাহাড়গুলা আমি আল্লাহ পাক রেখে দিলাম। এইগুলার ভিতরে তোমার জন্য রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ বলে। এইগুলার ভিতরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এইগুলার মাধ্যমে আল্লাহ পাক তার কুদরত জোহের করেছেন। আল্লাহ পাক বলেন যে আসমান এবং জমিন এই দুইটা সৃষ্টির মাঝে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, এদের জন্য রয়েছে উপদেশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে বললেন আসমান এবং জমিন এই দুইটা সৃষ্টির মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য উপদেশ রয়েছে, এই কথাটা বলেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু প্রধান বক্তার সময় হয়ে গেছে, এমনিতে রাত্র হয়ে গেছে কবি, ওনাকে এত পরে দিলে হয়তো আপনাদেরও খারাপ লাগবে এবং ওনারও কষ্ট হইতেছে, যেন দূর থেকে আসতে ওনার কথা ইনশাআল্লাহ শুনবেন। আমি এই কথাটা বলেই আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে বললেন যে আসমান এবং জমিন সৃষ্টির মাঝে আমাদের জন্য উপদেশ রয়েছে, এটা নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে দেখা যাবে আমরা আমাদের মালিককে চিনে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। ওরা শুধুমাত্র আসমান আর জমিন নিয়ে গবেষণা করে না, ওরা যখন দাঁড়ায় থাকে তখনও যেহেতু তারা আল্লাহর গোলাম, তখনও তারা আল্লাহর গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমরা কার গোলাম? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। বসে থাকলেও গোলাম, গোলামি করতে হবে মালিকের। এই জন্য দাঁড়ায় থাকলেও আমরা গোলাম, বসে থাকতেও আমরা গোলাম। গোলামি করব কার? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। শুয়া থাকলেও আমরা কার গোলাম? শুয়া থাকলেও এরা আল্লাহর গোলামি করে, এরা বসে থাকতেও আল্লাহর গোলামি করে, এরা দাঁড়ায়া থাকলেও আল্লাহর গোলামি করে, এরা শুয়ে থাকলেও আল্লাহর গোলামি করে। মানুষের অবস্থা হলো 3টা, হয় মানুষটা দাঁড়ায় থাকবে, নয় মানুষটা বসে থাকবে, নয় মানুষটা শুয়ে থাকবে। আল্লাহ পাক এই তিনটা বিষয়কে উল্লেখ করে বুঝাতে চান, বান্দারে তুমি যখন দাঁড়ায় থাকো তখনও তুমি আমি আল্লাহর গোলাম, বান্দা তুমি যখন বসে যাও বান্দারে তখনও কিন্তু তুমি আমি আল্লাহর গোলাম, বান্দা তুমি যখন শুয়ে যাও আমাকে ভুলে গেলে চলবে না, তখনও কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর গোলাম। সুতরাং বান্দা দাঁড়ায় থাকলেও তুমি আমি আল্লাহর গোলামি করবা, বসে থাকলেও গোলামি করবা, শুয়ে থাকলেও গোলামি করবা, সদা সর্বদাই সর্বহালতেই গোলামি করা লাগবে কার? আল্লাহ পাক পৃথিবীর ভিতরে মানুষ ছাড়া যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করলেন, এই সৃষ্টিগুলার দিকেও যদি আমরা তাকাই তাহলে দেখা যায় আল্লাহ পাকের এই সৃষ্টিগুলার হালত এইরকমই। আল্লাহ পাক কিছু সৃষ্টি কেমন করে তৈরি করেছেন, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে দাঁড়িয়েই থাকে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ পাক তার সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি হলো ঘাস। আল্লাহ পাক গাছ কেমন ভাবে সৃষ্টি করেছেন, জন্মের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গাছের হুকুম হলো তুমি দাঁড়ায় থাকবা, গাছ দাঁড়া মালিকের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু প্রাণীকে আল্লাহ পাক এমন করে তৈরি করেছেন যেন
যাদের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের হালত হলো এর রুকুর অবস্থায় থাকবে। যেমন গরু ছাগল আল্লাহ পাক এদের কেমন করে তৈরি করলেন, এরা জীবন জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তারা রুকুর অবস্থায় থাকবে এবং এই অবস্থায় তারা মালিকের গোলামি করবে। আল্লাহ পাক আবার কিছু মাখলুক কেমন ভাবে তৈরি করলেন, যারা সেজদার হালতে আছে, সেজদার হালতেই তাদের জন্ম হয়েছে, সেজদার হালতেই তাদের মৃত্যু হবে। যেমন সাপ বিচ্ছু কেঁচু আল্লাহ পাক এদের কেমন ভাবে তৈরি করলেন, এরা সেজদার হালতে আছে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তারা এভাবেই মালিকের গোলামি করে। আবার আল্লাহ পাক কিছু সৃষ্টি কেমন ভাবে তৈরি করলেন, যাদের অবস্থা হলো আত্তাহিয়াতুর অবস্থা। যেমন ব্যাং, দেখেন মিলে কিনা, ব্যাংকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করলেন, মানুষ যখন নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ে যেইভাবে বসে, ব্যাংকটাও এইভাবেই বসে বসে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মালিকের গোলামি করে। আল্লাহ বুঝাইতে চান মালিক বান্দারে, আল্লাহ পাক যেই মাখলুকগুলা তৈরি করলাম, যারা দ্বারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করে, যারা রুকুর হালতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করে, যারা সেজদার হালতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করে, যারা তাহিয়াতুর সূরাতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি করে, মালিক রে আমি এই গোলাম তোমার জন্য আমি 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দিলাম। এই 2 রাকাত নামাজের ভিতরেও আমি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মাখলুকের সমস্ত কাইফিয়াত গুলাকে আমি জমা করে দিলাম। বান্দা তুমি নামাজের ভিতরে যখন দাঁড়ায়া যখন আমি আল্লাহর গোলামি করবা, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সমস্ত গাছগুলা দাঁড়ায়া আমি মালিকের যত গোলামি করে এই পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় উঠায় দিব। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ বান্দা, তুমি যখন রুকুতে চলে যাবা, রুকু দেওয়ার মাধ্যমে তুমি এমন একটা মাকাম অর্জন করেছো, আমার যত মাখলুক রুকুর হালতে ইবাদত করে, যেমন গরু ছাগল এরা এই রুকুর অবস্থায় যত ইবাদত করে, তুমি রুকুতে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদের সওয়াবটা তোমার আমলনামায় উঠায় দিব। আল্লাহু আকবার বলেন। বান্দারে তুমি যখন সিজদায় যাবা, সিজদার হালতে যাওয়ার মাধ্যমে তোমার এমন এক মাকাম অর্জন হবে, পৃথিবীর সমস্ত সাপ বিচ্ছু কেঁচু এরা যে সিজদার হালতে ইবাদত করে, এরা ইবাদত করে যে সওয়াব অর্জন করে, বান্দারে তোমার আমলনামায় এই সওয়াব উঠায় দিব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই, এজন্য শুধুমাত্র আপনাদেরকে বলে যাব যে আল্লাহ পাকের কুদরত চিনেন, আল্লাহর ক্ষমতা জানেন, এবং এই ক্ষমতা জানলেই পরে আপনার নামাজ পড়তে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের এই কুদরত জানলেই পরে সিজদা দিতে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কুদরত জেনে আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।